কোনদিন আমি দেখি তাহলে কিন্তু তোর পা ভেঙে ফেলবো। এমন যদি আমরা তাকে ধমক দিই, এমন কথা যদি আমরা বলি, তাহলে আমার মনে হয় আমার সন্তান তো দূরের কথা, আমার স্ত্রী সহ টনটনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আমি হজ করে আসছি, আমি এখন হাজী সাহেব, আমি এখন বাড়ির সংসারের কোনো ধার ধারি না। আমি মসজিদের মধ্যে গিয়া সব সময় আল্লাহর নামের জিকির করি। করি কি করি না? এ জোরে বলেন, করি কি করি না? আমি জিকির করতে আসি, এদিকে আমার সন্তান, এবার এই মেয়েটা ক্লাস 9-10 পড়ে। এমন একটা মেয়ে, 16 বছরের যুবতী, এই মেয়েটা বাজান স্কুল কলেজের মধ্যে যায়। আর এরকম 26শে মার্চ, 16ই ডিসেম্বর স্কুলগুলোর মধ্যে খেলা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এ মুসলমান, ওই হাজী সাহেবের মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, যাওয়ার পরে এরকম অনুষ্ঠান হয়। আর এই অনুষ্ঠানের মধ্যে সারাদিন প্রতিটা খেলার মধ্যে অংশগ্রহণ করে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর বান্দি, এইবার রাত্রিবেলায় নাটক হয়, বিভিন্ন স্কুল কলেজে ড্যান্স হয়। হয় কি হয় না? এবার আল্লাহর বান্দি আর সারাদিন বাড়িতে গেল না, রাত্রি হয়েছে, এবার নাটকের মধ্যে অংশ নেয়, ড্যান্সিং পার্টির মধ্যে অংশ নেয়। এইবার যখন সব কিছু শুরু হয়ে গেল, অনুষ্ঠান শুরুর পথে, আল্লাহর বান্দি এইবার ড্যান্সের জন্য প্রস্তুতি নিয়ে ড্যান্স দেয়, এমন ড্যান্স দেয় আর শরীর শিউরে শিউরে হলো গান কয়। হে মুসলমান, বর্তমান তো এমন একটা জমানা আসছে, বক্সের ঢং ঢং আওয়াজের কারণে মাটি পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে বলবো, হে যুবক ভাই, এই সমস্ত পরিহার করুন, কারণ এই জিনিসগুলো এমন একটা খারাপ জিনিস, এগুলো করার জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দি ড্যান্সিং পার্টির মধ্যে ড্যান্স দেয়, হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়ায় আছে, সবগুলো হাজির বেটির ড্যান্স দেখে। পরের দিন এইবার হাজী সাহেব মসজিদের মধ্যে জিকির করে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, হাজী সাহেব হইছে তোয়ালা। কথা বলেন ঠিক কিনা? তোর এই জিকিরের কোনো দরকার নাই, তোর এই জিকিরের কোনো দাম নাই। পরের দিন এইবার জিকির শেষ করে এইবার আল্লাহর বান্দা হাজী সাহেব রাস্তা দিয়ে যায়, আর একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ওই লোকটাকে ডাক দে, ওই লোকটা ডাক দে বলে, হাজী সাহেব, পরে নিয়ে শুনতে পারলাম এটা নাকি আপনার এই মেয়ে। বলে, কোথায় বাবা? কই যে কালকে স্কুলে অনুষ্ঠান হয়েছে, আর অনেক হাজার হাজার মেয়ে ড্যান্স দিয়েছে, তো ড্যান্স দিলে হবে কি? আপনার মেয়ের মতো ড্যান্স কোনো মেয়েরই হয় না। হাজী সাহেব আর ফুকুর করে হাসি দিয়ে কয়, হানা দোয়া করেন হে সওয়াটার জন্য, হানা দোয়া করেন। এই হলো হাজী সাহেবের কথা। কথা বলেন ঠিক কিনা? কি করবার কয়? দোয়া করবার কয়। কিন্তু দেখেন, এ হলো হাজী সাহেব, তার কাজ হলো সন্তানের জন্য দোয়া চায়, আরো বড় বড় মঞ্চে যেন ড্যান্স দিতে পায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের মুসলমানের চরিত্র। এই জন্যই আজকে আমাদের কাছ থেকে শান্তি একদম অনেক দূরে চলে গেছে, শান্তি আমরা চোখ দিয়ে দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আদৌ সেই আল্লাহ এখন পর্যন্ত বিরাজমান, আল্লাহ এখন পর্যন্ত সুপার পাওয়ার। আমরা যদি এখন পর্যন্ত আল্লাহর দরবারে গিয়ে যদি আত্মসমর্পণ করি, তওবা করি, আল্লাহর কাছে যদি আমরা পরিশুদ্ধ হই, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাদের দোয়াকে কবুল করবেন এবং तमाम পৃথিবীর মধ্যে মুসলমানেরাই শান্তি লাভ করবে। মুসলমানদের মধ্যে আবার সেই শান্তির পতাকা পথ পথ করে উড়া শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করব, আমার শেষ প্রান্তে আপনাদের কাছে আহ্বান, আমাদের যে যে গুনাহ করেছি, আমাদের যার যেটা ভুল আছে, সব ভুল সব গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে দোয়া চেয়ে মাপ চাইবো। আল্লাহ, আমি যা কিছু করছি সব না বুঝে করছি, আল্লাহ আপনি তো দয়ার সাগর, আপনি তো